আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এ যুবকেরা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এ যুবকেরা, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করত, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, যে ছেলেটা বাড়িতে পিতা মাতাকে খিদমত করত, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সেই যুবক ছেলেটা যখন চাকরি পেয়ে গেল, 1 লক্ষ টাকা বেতন যখন পেয়ে গেল, সে তার নাফটাকে কন্ট্রোল করতে পারলো না। এ যুবকেরা, ওই নারী এসে বলছে, দেখো দেখো, আমার মা বাপ তোমাকে সাক্ষাৎ করতে বলেছে। বলছে কি বলেছে? বলছে না না, মা বাপ বলে দিয়েছে ধর্ম ত্যাগ করতে পারবো না। যদি তোমার ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান হতে পারো, তাহলে আমার পিতা মাতা তোমার সঙ্গে বিবাহ দেবে। এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি, একটু ভালো করে ব্রেনটে নিয়ে যাবেন। আল্লাহ বলছেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। তো ওই যুবক ছেলেটার পরীক্ষা শুরু হয়ে গেছে। কি পরীক্ষা? একটা মুসলমান ঘরের ছেলে, রাসূলুল্লাহর আদর্শ সে মানত, সে কোরআন তেলাওয়াত করত, সে নামাজ আদায় করত, সে এমন করে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সুসম্পর্ক ছিল। সেই ছেলেটা এমন করে তার প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে 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 তার নফসকে কন্ট্রোল না করতে পেরে ওই ইহুদি নারীটার দিকে পুরো মনটা দিয়ে দিয়ে সেই মেয়েটার জন্য সে ফিদা হয়ে গেল। সে তার মনটা দিয়ে দিল। তার আর নামাজেও মন বসে না, ইমাম সাহেবের সাথে সম্পর্ক, মসজিদেও যায় না, কোরআনও তেলাওয়াত করে না। কি হবে? একদিন ছেলেটা মেয়েটাকে বলছে, দেখো একটা কথা বলবো তোমাকে। বলে বলো। বলে শোনো না, তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে রাজি আছি, অর্থাৎ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তোমাকে বিবাহ করতে চাই। আপনি বলেন, একজন খ্রিস্টান নারী আর একজন মুসলমান ছেলের যদি বিয়ে দেন, এ বিয়ে বৈধ হবে? এই কথা বলেন না, বৈধ হবে? বিয়ে সাকসেস হবে নাকি? হারাম হয়ে যাবে, হারাম। যদি বলেন কেন? কেন ইজাব আর কবুল দ্বারা বিয়ে সম্পূর্ণ হয়, মোহর হচ্ছে শর্ত। কিন্তু আমার ভাইরা, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই যুবক ছেলেটা সে তো মুসলমান, আর যাকে ভালোবেসে ফেলেছে সে তো খ্রিস্টান। অর্থাৎ দুজনার বিয়ে বৈধ তখন হবে, নাই মেয়েটা মুসলমান হতে হবে, তারপরে বিয়ে বৈধ হবে। নতবা ছেলেটার ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্মের মতো বিবাহ হবে। এই দুটোই সম্ভব, তার আগে কোনো সম্ভব নয়। এখন মেয়েটাকে বারবার বোঝাচ্ছে, ছেলেটা বারবার বোঝাচ্ছে, এ যুবক, কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কাকে ভালোবাসতে হবে, কাকে ছাড়তে হবে। আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আল্লাহ বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। জোরে বলবেন না? বন্ধুত্ব আমরা কার সাথে করব ভেবে দেখেছেন একবারও? আরে যার হাত ধরে, যাকে চা খাওয়াচ্ছেন, যাকে গাড়ি নিয়ে ঘোরাচ্ছেন, যার জন্য আপনি মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছেন, এ যুবক, ওই ছেলেটা তুমি যখন ইন্তেকাল করবে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, ইমাম সাহেব যখন তোমার লাশটাকে সামনে রেখে খাটিয়ার সামনে যখন মাইক নিয়ে বক্তব্য দেবে মৃত্যু সম্পর্কে, সেই যুবক যাকে তুমি চা খাইয়েছো, গাড়ি চড়িয়েছো, সেই যুবকটাই বলবে যে ইমাম সাহেব পরে খতম করো, তাড়াতাড়ি করো, রৌদ্র বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের গরম হচ্ছে, আগে লাশটাকে দাফন করার ব্যবস্থা করেন, তারপরে বক্তব্য দেবে। এরকম বলে কি বলে না? বলে না? আমাদের ওখানে তো বলে। এই তো রিসেন্ট 15 দিন আগে একজন মাইয়েত হয়েছে, সেখানে গিয়েছে, কি আশ্চর্য, আমি লোকটাকে দেখে অবাক হয়ে গেলাম। বলছে ইমাম সাহেব এক্ষুনি খতম পড়বে। বলে ইমাম সাহেব খতম পড়বে? কি খতম পড়বে রে? বলছে না, এই সব বলবে, হ্যাঁ, কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর সব জানিও, তাড়াতাড়ি আপনি ওকে বিদায় দেন তাড়াতাড়ি। কি আশ্চর্য ভাইজান, ভালো করে বোঝেন। তাহলে একটা ব্যক্তি, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। যে মুমিনকে আপনি বন্ধুত্ব করবেন, সে মুমিন হয়েছে কিসের দ্বারায়? কোরআনের দ্বারায়। জোরে বলবেন না? জোরে বলবেন না?
যে মাদ্রাসার খিদমত করতে আপনারা এসেছেন, আপনাদের গচ্ছিত সম্পদ থেকে কিছু সম্পদ আপনারা মাদ্রাসায় দেবেন, তাই আপনারা এসেছেন। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই যুবক ছেলেটা ওই খ্রিস্টান মেয়েটাকে বলছে, শোনো তুমি আমার বাড়িতে চলে এসো। বলছে না, এটা হতে পারে না, আমি বাড়িতে যাব, আমার পিতামাতার সঙ্গে কথা বলবো, পিতামাতা যে ডিসিশনটা নেবে সেটাই আমি তোমাকে বলবো। বলে ঠিক আছে। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে মেয়েটা বাবাকে তার টেবিলে বসিয়ে যখন বোঝাচ্ছে, মেয়েটা প্রথমে বলল, আব্বু আপনি কি জানেন আমি একটা ছেলেকে খুব মহাব্বত করে ফেলেছি, সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু তার বেতন 1 লক্ষ টাকা। বেতনের কথা কেন আগে বললো? মা বাপ চাই মেয়েকে যার হাতে দেব সে যেন একটু কি হয়, সবল হয়, অর্থনৈতিক তার স্ট্রং হয়, এরকম কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা, তার মা বাপ জিজ্ঞাসা করলো ছেলে বেতন পায়? বলে হ্যাঁ। মা তো রাজি। বাপ বলছে হ্যাঁ রে, ছেলেটা কি খ্রিস্টান? তো বলে না, মুসলমান। বলে কি বললি? মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। বলছে দেখ, তুই যাই করিস তাই করিস, ধর্ম ত্যাগ করে তুই মুসলমান ধর্মে তুই মুসলমান হবি, এটা আমি পারবো না। যদি তোকে আমি বিয়ে দিতে রাজি আছি, যদি ওই মুসলমান ঘরের ছেলেটা যদি ধর্ম ত্যাগ করে আসে, তাহলে তোর সাথে আমিও বিয়ে দিতে রাজি আছি। আর হ্যাঁ, তার আগে ছেলেটাকে তোর মা বা আর আমার সাথে একটা টেবিলে বসানোর ব্যবস্থা করো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এ যুবকেরা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এ যুবকেরা, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করত, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, যে ছেলেটা বাড়িতে পিতা মাতাকে খিদমত করত, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সেই যুবক ছেলেটা যখন চাকরি পেয়ে গেল, 1 লক্ষ টাকা বেতন যখন পেয়ে গেল, সে তার নাফটাকে কন্ট্রোল করতে পারলো না। এ যুবকেরা, ওই নারী এসে বলছে দেখো দেখো, আমার মা বাপ তোমাকে সাক্ষাৎ করতে বলেছে। বলছে কি বলেছে? বলছে না না, মা বাপ বলে দিয়েছে ধর্ম ত্যাগ করতে পারবো না, যদি তোমার ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান হতে পারো, তাহলে আমার পিতা মাতা তোমার সঙ্গে বিবাহ দেবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারীটা বলেছিল না না, আগামীকাল আমার পিতা মাতা তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, কথা বলবে, আমার বাড়িতে তোমাকে যেতে বলেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মেয়েটার প্রেমে বিভোর হয়ে ওই যুবক ছেলেটা এমন করে বাড়ি থেকে বার হয়ে গিয়েছে, মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না। কিন্তু যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। এইবারে ঠিক আছে মাইক, এতক্ষণ পরে ঠিক করেছো, 1 ঘন্টা ধরে আমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি লোক উঠে চলে যাচ্ছে। আচ্ছা, ভোল্টেজ বাড়াও। আমার ভাইরা, এই ভালো করে বোঝার চেষ্টা করেন, ছেলেটা মায়ের সঙ্গে আর কথা বলে না, কিন্তু আল্লাহর কোরআনে যুবক যারা পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করো, তুমি নামাজ পড়ছো মাকে কষ্ট দিচ্ছ, তুমি ইবাদত বান্দেগি করছো মাকে কষ্ট দিচ্ছ, ও ইবাদত বান্দেগির কোনো দাম নাই, তোমার আখলাক পরিবর্তন করতে হবে। এই জন্য তো প্রথমেই জলসার শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়, রাসূল বলেছেন। যুবক ছেলেটা মেয়েটার প্রেমে বিভোর হয়ে সে মা বলছে বাবা কোথায় যাচ্ছিস, মার হাত ছিনিয়ে চলে যাচ্ছে, হাত ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। ছেলেটা চলে গেল, গিয়ে ওই খ্রিস্টান বাড়িটাই ঢুকলো। এই শুনছেন তো আপনারা, খ্রিস্টান বাড়িটা ঢুকছে, ভেতরে ঢুকে দেখছে, ও ঢুকতে যাচ্ছে তখন দেখছে বাইরে জুতো ভর্তি। তাহলে জুতো যদি ভর্তি হয়, তাহলে ওর পিতা মাতা তো পার্সোনালি 2 জন ডেকেছে, তাহলে এত লোক কেন? ও ভয় পেয়ে গেছে। ও ভয় পেয়ে বলছে আমি তোকে ভালোবাসি, জবি হোগা বাদ মে দেখা যায়গা। ও চলে গেছে, ও ভিতরে ঢুকে গেছে। যেই ঢুকেছে মেয়েটা সামনে এসছে, এসে বলছে কি ব্যাপার, তোমার পিতা মাতা তো আমার 2 জনকে ডেকেছে, আমাকে একা ডেকেছে, তাহলে এত লোক কেন? বলছে দেখো এদের সঙ্গে কোনো পরোয়া নাই, কোনো ব্যাপার নয়, ওই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরে তুমি চলে যাও।
এ যুবক তুমি শোনো, তোমার কিন্তু পরীক্ষা চলছে, তোমার পরীক্ষা চলছে। আজকে যে জালসাটা আমার ভাইয়েরা দিয়েছে, বিশ্বাস করেন যদি পিতামাতার কবরটাকে নূর বানাতে চান, দয়া করে মজলিসে এসে বসে যান। আপনি মদ খান, আপনি হারাম খান, আপনি লটারি কাটেন, ওইগুলো ছেড়ে দেন, তওবা করেন। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা যদি তুমি করতে পারো। এ যুবক, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে তোমরা যারা গুনাহ করেছো, আল্লাহ বলছে গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমরা যারা মদ খাই তাদেরকে বলি মদ খোর, বেরো এখান থেকে। এই ঠিক করে শুনবেন কথা। যারা সুদ খায় তাদের বলি তুই সুদ কর, বেরো এখান থেকে, তুই আমার পাশে বসার যোগ্য না। এই যে জেনা করে তাকে আমরা বলি জেনাখোর, এই ছি 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 ছি, তুই আমার পাশে বসবি না। তাই তাহলে ভাই, যারা জেনা করেছে, যারা হারাম খেয়েছে, যারা বাজে কাজ করেছে, তাহলে তাদের কি ক্ষমা হবে না? এই কথা বলেন না, তাদের ক্ষমা হবে না? আমার রাসূলুল্লাহর মসজিদে নববীতে 24 বছরের ওই ইহুদি যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর দিকে দেখছে। রাসূলুল্লাহ দাস্তারখানে বসে বসে খেয়েছে, সে তো কালেমা পড়েনি। রাসূল তাকে তাড়িয়ে দিয়েছে? কথা বলেন না, তাড়িয়ে দিয়েছে? একটুখানি বসে শুনুন, অজ পুরো যেখান থেকে ধরেছি ঠিক এক জায়গায় দেখবে একই মুখ হয়ে গেছে। আপনি দেখেন কোথায় আমি কি বোঝাতে চাইছি। তাহলে যারা গ্রামের ভিতরে যে ছেলেটা বদমাইশ, তাকে আমরা বলি বদমাইশ, দূর হ দূর হ। একদিন তাকে ডেকেছেন কাছে, বুঝিয়েছেন আপনি? আপনি চায়ের দোকানে সুরুত করে চা খাচ্ছেন আর তার বদনামটা আপনি করছেন। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেটা কি বলেছে, যে তুমি খবরদার তুমি আমার এখানে আসা বন্ধ করবে না। আরে ভাই, আপনারা পয়সা না দিতে পারেন, কিন্তু মাদ্রাসাটাতে রাত্রেবেলা উঠে একবার টর্চ লাইট মেরে দেখতে তো পারেন যে ছেলেগুলো ঠিকঠাক আছে কিনা। এতে আল্লাহ সওয়াব দেবে। জোরে বলুন, জোরে বলবেন না? আমরা যখন খারিজি মাদ্রাসায় পড়তাম, তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, কোথায় আছে মাদ্রাসাটা? বারাসাত। মুফতি আজম মেজলা হুজুর পীর কি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমাদের হাতে খড়ি, বুঝেছেন? সব দাতারা যেত, কি আনন্দ হতো, দোয়া করতাম আমরা শুধু, বুঝলেন? দোয়া করতাম। হুজুর বলছে এই দোয়া করো। পীরের আওলাদ ছিলাম। আমার দাদা ভাই বেঁচে থাকাকালীন, আমার দাদা ভাই কিন্তু 103 বছর বেঁচে ছিলেন, মাঝেরাটি পীর সাহেব, বুঝতে পেরেছেন? 2010 সালে ইন্তেকাল করেছে। আমার আব্বা পীর একেএম হায়দার আলী হুজুর, আপনারা চেনেন, জলসা শুনেছেন, ইন্তেকাল করেছেন 2 বছর আগে। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, আল্লাহর রাসূল একদিন কোরআন তেলাওয়াত করছেন, বুঝলেন? কোরআন তেলাওয়াত করছেন। আমরা পিছনে আমাদের নাফসটাকে কন্ট্রোল করতে পারিনি। ও 1 লক্ষ টাকা মাইনে পেয়ে খ্রিস্টানের মেয়ের জীবনটা দিয়ে দিয়েছে, ওটা ওখানে থাক, এবার এখানে আসেন। এবারে দেখেন এই যুবক ছেলেটা, সে হঠাৎ করে একদিন এসেছে, রাসূল সূরা রহমান তেলাওয়াত করছেন। আর সূরা রহমানের ভিতরে একটা আয়াতে আল্লাহ বলেছেন, যে ঈমান নিয়ে ঈমানদার হয়ে ইন্তেকাল করবে, আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাকে একটা হুর দেবে। জোরে বলুন, জোরে বলুন না, কি দেবে? হুর দেবে, হুর। আপনার স্ত্রী কালো, আপনার খুব চিন্তা হয়, ইস ওর বউটা ফর্সা, যদি ওই বউটা আমার হতো। ওর শ্বশুর বড় লোক, আমার শ্বশুরটা গরিব, যদি আমার শ্বশুরটা বড় লোক হতো। এইটা যে নফসের খেলা, এটাকে সংযত করতে হবে, এটাকে টেনে নিয়ে আসতে হবে। তাসাউফ শিক্ষা এইগুলোকে দমন করে রাখতে হবে, একদম চেপে রাখতে হবে। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা, ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন, জোরে বলুন না। আল্লাহ অগ্রসর হতে বলছে মিনি মার্কেটের দিকে? বলেন না, বাজারের দিকে? আল্লাহ বলছে তোমরা অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আমার বাপজিরা সব বসে আছেন, বয়স্ক মানুষ, আচ্ছা এই মজলিসে কি ক্ষমা হয় না? ক্ষমা হয় তো? আল্লাহ এই মজলিসটার ভিতরে ক্ষমা দেন তো? এই কোরআনের ভিতরে আল্লাহ ক্ষমা দেন তো? রাসূল বলেছে একজন ব্যক্তি জান্নাতে যেতে 1 পা বাকি, তার এমন একটা কাজ সে হয়ে যাচ্ছে, তার ঠিকানা
জাহান্নাম হয়ে যাচ্ছে। আর যার জাহান্নামে যেতে এক পা বাকি, তার দ্বারা আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নিচ্ছে, তার ঠিকানাটা জান্নাত হয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি কিছু হয়েছে নাকি? আচ্ছা, ভালো করে বোঝেন আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করেছে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি 24 বছরের যুবক ছেলেটা যখনই এমন করে ওই আয়াতটা শুনতে পেয়েছে যে না না না, আল্লাহ বলেছে যদি কোনো বান্দা ঈমান নিয়ে আমি আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহকে মহব্বত করে যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক তাকে একটা হুর দেবে। এ যুবকেরা, এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি যুবকটা আল্লাহ রসুলের কাছে গিয়ে আল্লাহ রসুলের হাত ধরে বলছে, মুহাম্মদ আপনি একটু দাঁড়িয়ে যান, থেমে যান। এ যুবকেরা, আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে, ওই যুবক ছেলেটা বলতে লেগেছে, হে মুহাম্মদ তাহলে আপনি বলছেন আল্লাহ হুর দেবে, তাহলে আল্লাহ কি আমাকে হুর দেবে? আমি হুর পাবো তো? কে বলছে? ওই ইহুদি ছেলেটা বলছে আমি হুর পাবো তো? রাসূলুল্লাহ বলছে না, তুমি পাবে না। বলে আপনার সাহাবারা পাবে? বলে হ্যাঁ পাবে। বলে আমি পাবো না কেন? বলে তুমি তো মুসলমানই নও, কলেমা তো পড়োনি। কলেমা পড়লে তারপরে তো তুমি হুরটা পাবে। তো তখন মনে মনে করছে সবাই হুর পাবে, তা আমিও তো হুর পাবো। তা কি করলো? বলে ঠিক আছে আমি কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছেলেটা ছিল তো জাহান্নামের দিকে, ছিল কি ছিল না? জাহান্নামের দিকে। কোরআন শুনেছে, কোরআনের মুজিজা, কোরআন শুরু করেছে তার পাওয়ার। আর কোরআন পড়ছে কে? বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই যুবক ছেলেটা কোরআনে আয়াত শুনেছে যে তোমরা অতি দ্রুত অগ্রসর হও আল্লাহর ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে ইহুদি তারপরে মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলেন। জোরে বলেন। কিছুদিন পরে ছেলেটা ইন্তেকাল করলেন। আল্লাহ রসুল বলছে আমার সাহাবারা দাঁড়াও, ওর কাফন কেউ পরাবে না, গোসল করাবে না। আমি রসুল নিজে যাব, নিজে কাফন পরাবো, নিজে গোসল করাবো, কাফন পরাবো, নিজে যান তার নামাজের ইমাম হব এবং আমি নিজে তাকে মাতফান করবো। জোরে বলুন। রাসূলুল্লাহ সাহাবারা অবাক হয়ে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছে যদি ছেলেটা আমি হতাম ভালো হতো, ওই ছেলেটা যদি আমি হতাম ভালো হতো। ভাইজান বিশ্বাস করুন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, সুন্দর করে তাকে গোসল করালেন, গোসল করিয়ে দিয়ে সুন্দর করে কাফন পরিয়ে দিয়ে রাসূলুল্লাহ জানাজা নামাজের ইমাম হয়ে রাসূলুল্লাহ তাকে দাফন করে দিলেন। সকল সাহাবারা মাটি দিয়ে বেরিয়ে আসছে, রাসূল আসছে না। অনেকক্ষণ পর বিশ্ব নবী রাসূলুল্লাহ আসছে। সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এত লেট হলো কেন? আপনারা তো লেট হলো কেন? আল্লাহ রসুল বলছে ইয়া আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ বলেছিলাম মুখ দিয়ে যে আল্লাহ কোরআনে বলছেন হুর দেবে। তা সত্যি সত্যি আল্লাহ পাক ওর কবরের ভিতরে 500 হুর পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন। কটা? 500। তা আল্লাহ রসুলের সাহাবারা বলছি আর রসুল আল্লাহ হুর তো দেবে আল্লাহ জান্নাতে, হুর তো দেবে জান্নাতে, তা আপনি জমিনের 500 হুর? বলে ওই হুরদের পাশ কাটিয়ে আমি রাসূলুল্লাহ আসতে লেট হয়েছে। কিন্তু না, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলি আল্লাহর দরবারে কথাটা কবুল হয়ে যায়। কারণ আমি তাকে বলেছি মরলেই হুর পাবে, তা সে ইন্তেকাল করেছে, আল্লাহ তার কবরের ভিতরে 500 হুর পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা, তাহলে আমাদেরকে সেইভাবে ইবাদত এবং আখলাক দুটোকে সুন্দরভাবে পরিশুদ্ধ করে চলতে হবে। কথা ঠিক না বলুন? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা